পরিবারের সবার জন্য আজকে 1.5 লক্ষ টাকার ঈদ শপিং করলাম। আল্লাহ সামর্থ্য যখন দিছে, বাচ্চা থেকে শুরু করে বড় পরিবারের কেউ এবার বাদ যাবে না ইনশাল্লাহ। যেহেতু অনেক শপিং করতে হবে, তাই সন্ধ্যার পরেই বের হয়ে গেলাম রাত্রেবেলা ঘুরে ঘুরে শপিং করব। তবে এত শপিং তো একদিনে করা সম্ভব না, তাই আমরা ভাবছি 2 দিনে সবকিছু কমপ্লিট করব। আমার আত্মীয় স্বজন থেকে শুরু করে আমার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন সবার জন্যই এই ঈদে কেনাকাটা করব। প্রথমে চলে আসলাম শাড়ির দোকানে। আমার নানি, দাদি, দাদি শাশুড়ি সবাইকে শাড়ি গিফট করব। এই দোকান থেকে সব রকম শাড়ি পছন্দ করে করে নিচ্ছি। আমার যেহেতু নিজের বিজনেস পেজে 3 পিস আছে, তাই আমার চাচি, মামি, খালা শাশুড়ি, মামি শাশুড়ি সবাইকে নিজের পেজ থেকে 3 পিস গিফট করব। আর যারা 3 পিস পরে না তাদের জন্য শাড়ি নিয়ে নিলাম। এখান থেকে প্রায় 10-12টা শাড়ি কিনে নিছি সবার জন্য। বাজারে আসার আগে আমরা সবার নামের লিস্ট করছি। লিস্ট দেখে দেখে আমরা সব কেনাকাটা করতেছি। খাতা কলমে না করলে এত কিছু মাথায় থাকবে না, সব ওলট পালট হয়ে যাবে, অনেক কিছু মিস হয়ে যাবে। শাড়ি তো ইজিলি এক জায়গা থেকেই সবার জন্য নিয়ে নিলাম, বাট বাচ্চাদের জিনিসগুলো কিনতে গিয়ে সবচেয়ে বেশি সময় লেগে গেল। আমার কাজিন, আমার হাজবেন্ডের কাজিন সবার জন্য এখান থেকে কেনাকাটা করতেছি। আমার ছোট্ট ছোট্ট কাজিন আছে, ছোট্ট ছোট্ট ননদ আছে, ওদের জন্য এই জিনিসগুলো। যদিও আজকে অনেক শপিং, তাই তেমন একটা ভিডিও করতে পারিনি, বাট কেনাকাটা হচ্ছে ইচ্ছা মতো। আমার যে বাচ্চা বাচ্চা দেবর গুলো আছে, বাচ্চা বাচ্চা ছোট ভাই আছে, তাদের জন্য কিউট কিউট ছোট্ট ছোট্ট পাঞ্জাবি নিয়ে নিচ্ছি। ছোটদের না পাঞ্জাবি পরলে অনেক সুন্দর লাগে দেখতে। পাঞ্জাবি গুলো দেখতে কি কিউট লাগতেছে দেখো। সাথে এখান থেকে আমার নানার জন্য ফতুয়া, আমার শ্বশুর আব্বুর জন্য শার্ট, সবকিছু নিয়ে নিলাম। আমরা আজকে বেশি দোকান ঘুরিনি, তবে এক একটা দোকানে এত পরিমাণে সময় লাগছে সবার জন্য সব সাইজ মিলিয়ে মিলিয়ে নিতে। যাই হোক, লিস্ট মিলিয়ে মিলিয়ে সবার জন্য কেনাকাটা কমপ্লিট। শাড়ি, 3 পিস, বাচ্চাদের ফ্রক, ছোট বাচ্চাদের পাঞ্জাবি সবকিছুই কেনাকাটা করা কমপ্লিট। তবে এখনো একটা জিনিস বাকি, সেটা হচ্ছে পাঞ্জাবি। আমার চাচা, মামা, খালু, আমার মামা শ্বশুর, চাচা শ্বশুর সবার জন্য পাঞ্জাবি নিতে হবে। তবে এত কিছু কেনাকাটা করতে করতে আমাদের প্রায় রাত 12টা। শহরও প্রায় ফাঁকা, এত রাতে বেশিরভাগ দোকানই বন্ধ হয়ে গেছে। তাই পাঞ্জাবি কিনতে আমরা পরের দিন আবার বের হয়ে পড়লাম। সোজা চলে আসলাম কান্দিভিটা জামে মসজিদের এইখানে একটা পাঞ্জাবি শোরুমে। এই শোরুমের নাম হচ্ছে ইকরাম। এখানে রিজনেবলে অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি পাওয়া যায়। এর আগেও এই শোরুমের ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করছি। আজকে চলে আসলাম ফ্যামিলির সবার জন্য পাঞ্জাবি কেনাকাটা করতে। কার কোন সাইজ লাগবে সবার নাম লিস্ট করে নিয়ে চলে আসছি। এইখানেও লিস্ট মিলিয়ে মিলিয়ে কেনাকাটা করতেছি। আমি তো একদম ফ্লোরে বসে পড়ছি, সবার নামগুলো মার্কার দিয়ে লিখে নিচ্ছি, কারণ বক্স গুলো দেখতে সব একই রকম, পরে গুলিয়ে ফেলবো। দেখো অলরেডি কতগুলো পাঞ্জাবি নিয়ে নিছি, এখনো যদিও অনেক কেনাকাটা বাকি। সবই তোমাদের সাথে শেয়ার করব, তবে তার আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই স্লিমিংটিটা, যেটা আমার প্রায় ভিডিওতে আমি তোমাদেরকে দেখাই। তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করো এটা আসলে কাজ করে কিনা। এটা খেলে মূলত মুখের রুচি কমবে, সাথে গ্যাস্ট্রিকের সমস্যাটাও দূর হবে, ওজন কমবে ইনশাল্লাহ। বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে এটা তোমরা পেয়ে যাবা। পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব, হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে। এদিকে পাঞ্জাবি কেনাকাটা যেন শেষই হচ্ছে না। আমার আব্বুর হাইট তো একদম 6 ফিট, আব্বুর জন্য 48 সাইজ পাঞ্জাবি নিতে হয়। আব্বুর জন্য একটা সুন্দর পাঞ্জাবি পেয়ে গেলাম। সব মিলিয়ে এইখানে প্রায় 25টা পাঞ্জাবি আছে ফ্যামিলির সবার জন্য। এর আগে একদিন এসে 4টা পাঞ্জাবি নিয়েছিলাম, আজকে নিয়ে নিলাম টোটাল 25টা। সবার জন্য পাঞ্জাবি, শাড়ি, 3 পিস, বাচ্চাদের ড্রেস সবকিছু কেনাকাটা আমাদের কমপ্লিট আলহামদুলিল্লাহ। কেনাকাটা তো শেষ, তবে আত্মীয় স্বজনদের কাছে এগুলো পৌঁছে দিতে হবে। ভিডিওতে তোমরা যদি একদম শর্টে দেখতেছো, তবে আজকে পাঞ্জাবি কিনতেও আমাদের প্রায় রাত 12টাই বেজে গেল। সারাদিনের কাজ শেষে ইফতার পরে মাঝ রাত পর্যন্ত 2-3 দিন ভরা শপিং করলাম। এত ভালো লাগতেছে বলার বাইরে। পরিবারের সবার জন্য নিতে পারছি আলহামদুলিল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করো, আমাদের ফ্যামিলির জন্য দোয়া করো। দেখা হয়ে যাবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।